বাঙালিদের জনপ্রিয় পিঠাগুলির মধ্যে এই চুই পিঠা হচ্ছে অন্যতম জনপ্রিয় একটি পিঠা। এই পিঠাটাকে অনেক জায়গায় অনেক নামেই ডাকে। অনেকেই চুই পিঠা বলে, অনেকেই চুটকি পিঠা বলে, অনেকেই সোয়াই অথবা সেমাই পিঠা বলে। যে যেই নামেই ডাকুক না কেন, এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আমার আজকের রেসিপিতে আমি শেয়ার করব এই জনপ্রিয় চুই পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস মিনি কিচেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই পিঠাটা তৈরি করার জন্য আমি চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ সাদা সেমাই পিঠা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা সেমাই পিঠার পরিবর্তে লাল সেমাই পিঠাটাও ইউজ করতে পারেন। এবার এই সেমাই পিঠাগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি। আর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি এই সেমাই পিঠাগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব, অথবা 50% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সেমাই পিঠাগুলো সিদ্ধ হতে হতে এর মাঝামাঝিই কিন্তু সেমাই পিঠাগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এতে করে পিঠাগুলো কিন্তু একটার সাথে আরেকটার গায়ে লেগে আসবে না। প্রায় 4 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর পিঠাগুলো কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো নামিয়ে পানিটা ছেঁকে নেব। এরপর চুলায় আবারও একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি যতটুকু পিঠা নিয়েছি ততটুকু পিঠার জন্য এই দুধটাই কিন্তু এনাফ। এবার এই দুধটাকে আমি একটু নেড়ে দিচ্ছি, এতে করে দুধটা আর নিচ দিয়ে লেগে যাবে না। দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। দুধটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে আগে থেকেই সিদ্ধ করে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই সেমাইটা আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এতে করে যে সেমাইটা জমাট বেঁধে আছে সেই সেমাইগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। এখন আমি এই সেমাইটাকে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম হাই হিটে 15 থেকে 20 মিনিটের মতো জাল দিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও ইউজ করতে পারেন। গুড় দেওয়ার ফলে পিঠার কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে, তার পাশাপাশি পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এবার এই গুড়টাকেও আমি এই দুধের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এইভাবেই পিঠাটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। যে কোনো পিঠাতেই কোরানো নারকেল দিলে সেই পিঠার স্বাদটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পিঠাতে কোরানো নারকেলটা ইউজ করতে, এতে করে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার এই নারকেলটাকেও আমি দুধের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব এবং পিঠাটাকে আমি প্রায় আরও 10 থেকে 15 মিনিটের মতো জাল দিয়ে রান্না করে নেব। অথবা আপনারা আপনাদের পছন্দ মতো দুধের ঘনত্ব আসা পর্যন্ত পিঠাটা রান্না করে নিতে পারেন। প্রায় 10 থেকে 12 মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এই দুধটা চুলা থেকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু দুধের শিরাটা আরও অনেকটাই বেশি ঘন হয়ে আসবে। তো আমি এই পর্যায়ে কিন্তু এই পিঠাগুলো চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কতটা বেশি সুন্দর এসেছে। তো আপনারা কিন্তু আসছে শীতে এই চুই পিঠাটা একবার হলেও তৈরি করে দেখবেন। এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। অনেক বাঙালিরাই কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে এবং শীতের সিজনে তো মাস্ট বি তৈরি করে খায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার টাইমলাইনে, এবং আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো কিন্তু আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।